একটা লোক মরেছে, একটা লোক মরেছে, তো লোকটার 250 বিঘা জমি, হ্যাঁ, আর ব্যাংকে টাকা আছে 50 লাখ টাকা। আর ছাইলে হলো 3টে বেটা, একটা বেটি। একটা বেটা 5 বছরে, আর বাকি কোটা 10 বছর 15 বছর এরকম ওপরে। তো বড় বেটাটা কইছে, বাপ যখন মরি গেল, জমি জায়গা কাইল হয়ে পরের বেটি বাড়তে আসবে, কে কীরকম করবে না করবে, হয়তো নিয়ত বদলে যাবে, কোন ভাই কখন কী করবে, এখনই সবার যে যা পাইব নামে নামে করে দেবো। মাস্টার সাহেবের কাছে গেছে, যে কইছে মাস্টার সাহেব একটু চলেন না, হারিয়ে বিশেষ সম্পত্তি এখানে শহরের নামে নামে একটু দেখে করে দিন, ফেসলা করে দেখে শুনে। কইছে আচ্ছা রবিবারের দিন বসো, রবিবারের দিন করে দেবো, ছুটি আছে, রবিবারের দিন করে দেবো। রবিবারের আগে বিশ্ববিদ্যালয় আসছে, গুলাবাগ গেছে ভুট্টা বেচতে, বড় ভাই বেচতে যায়, ওই 10 টাকা 15 টাকা করে রঙিন বলগালা, উড়া মারা বলগালা পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখে। ওই ছোটো ভাইটা কাঁদছে আব্বার লেগে, তেন আর মন ভুলে গেলে একটা বল নিয়েছে, যে বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে এনে ছেলেটাকে দিয়েছে। রবিবারের দিন মাস্টার সাহেব চলে এলো, মুলবি সাহেব চলে এলো, 10 জন আরও লোক বসে গেল। বাবার বিষয় সম্পত্তি ভাগ হবে। বড় 3 ভাই বোন আর একটা ছোট, 4 জনকে বলছে তোমরা নিজে নিজে কাপি কলম নিয়ে এসো, খাতা কলম নিয়ে এসো, নিজের নিজের হিসাব বুঝে নাও। বড় ভাই বার হয়েছে কপি আর কলম লিয়া, মাঝকলো ভাই বার হয়েছে কপি কলম লিয়া, বহিন বার হয়েছে কপি কলম লিয়া, আর ছোট ভাইটা 5 বছরের ভাইটা বার হয়েছে ওই রঙিন একটা 10 টাকার বল লিয়া। ওর কাছে কপি কলমের চাইতে এখন এটাই বেশি মূল্য। কেনে ছোটো ছেলে, ওর নজরে এই যে রঙিন দেখতে সুন্দর লাগছে, উড়ছে পড়ছে, ওকে জমির সাথে মতলব নাই, এই 2 টাকার দুনিয়াতে এই রঙিন বলটার উপরে মাতাল। আল্লাহ রসুল বলছেন ইন্নাম যে আছে তোমার দুনিয়া, আর দুনিয়া হলু আতুন খাজেরা, দুনিয়া হলো রঙিন আর মিঠে স্বাদের জিনিস, এই জন্য মাতাল হয়ে আছে রঙিন দুনিয়ার উপরে মানুষ। কিন্তু বলটাই একটু কাঁটার উপরে পড়লি হাওয়া পাস, তখনই খতম। তো বুঝাতে চাইছি আপনাকে এটাই, যে আমরা ওই ছোট ছেলের মতন আমাদের জ্ঞান, যে 2 টাকার দুনিয়া নিয়ে পাগলা হয়ে আছি, আর আখেরাতের বিশাল সম্পত্তি যে আল্লাহ আপনার আমার জন্য করে রেখেছে তার দিকে আমাদের খেয়াল নেই। ভাইজান আমার, আপনাকে বলে যাই, দুনিয়া বেশি করিয়েন না। যার ঘেলে এত দুনিয়া দুনিয়া জমাইছেন কিনা, ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাবে না। ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না। ধন জমাইবা মাল জমাইবা রে, যাবার কালে বন্ধু কিছুই পাইবা না। ও বাজান, যাদের জন্য এত হাই হাই করে, জোহরের নামাজ ছাড়লেন ভুট্টায় পানি পটাতে পটাতে, আসরের নামাজ ছাড়লেন পাইপ সারতে সারতে, মাগরিবের নামাজ ছাড়লেন মেশিন আনতে আনতে, এশারের নামাজ ছাড়লেন বাজার করতে করতে, ফজরের নামাজ ছাড়লেন খাস্তানাতে। সেই দিন আপনাকে বলে দিই, আসে যাদের জন্য এগুলো করলেন, আল্লাহর জাহান্নাম যদি ভাগ্যে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাশশারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমিজিম বিবানি। জাহান্নামীরা যখন আমার জাহান্নামকে দেখে নিবে, দেখবে জাহান্নাম আমার ঠিকানা হয়ে গেছে, আমি জাহান্নামে যাচ্ছি। জাহান্নাম যখন দেখে নিবে, আল্লাহকে বলবে আল্লাহ বাঁচার লেগে দেখছে কেস তো হয়ে গেছে, আমাকে জেলে যেতে হবে। কেস হয়ে গেছে, চুরি করেছিল মনে করছেন কেউ জানে না, ই তো লক্ষ লক্ষের কেস হয়ে গেছে, এবার তো ধরতে আসে জেলে তো যেতেই হবে। তখন মানে থানাতে যায় কইছে দারোগা বাবু 5000 নিয়ে এলেন, ছেড়ে দেন, কেসটাকে রাফা দাফা করে দেন। দারোগা কইছে হবে না, কইছে 10 নিয়ে এলেন কিন্তু জেলে যাব না, বলে হবে না, কইছে 15 নিয়ে এলেন, কইছে যান না। বন্ধু আমার, দুনিয়ার দারোগা হয়তো ঘুষ পেলে বেশি ছেড়ে দেবে, হয়তো নেতা মাথা গেলে সুপারিশে ছেড়ে দিবে, কিন্তু বন্ধুরে ওই আপনার একটা থানা আছে,
আপনার থানা, আসল থানা চিনেছেন? কবরস্থান। কবরস্থান হলো থানা। প্রথমে থানাতে যেতে হয় না, ওইখান থেকে তখন কোর্টে নাকি পরে চালান হবে। তো কিয়ামতের কোর্টে পরে চালান হবে, আগে থানাতে যে যাবেন ওইখানে আগে থানাতে বেরোন হয়, হয় না? হয় না? ঠুকাই দেয় না? দেয় না? আল্লাহ রসুল বলছেন কবরে অন্ধ বহিরে ফেরেশতা আগে রীতিমতন ঠুকাই করবে। ওখানে যে কইছে মাফ করে দাও, 10,000 লিয়ে লাও, 15,000 লিয়ে কোনো বাপ গেছে আজ তাক, কোনো বন্ধু গেছে আজ তাক। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, কোনো বন্ধু অন্য বন্ধুকে পুষতে যায়নি, যাবে না। আর ফি দিয়েও তুমি বাঁচতে পারবে না। দুনিয়ার দারোগাকে ভুলাইতে পারো, কিন্তু সেদিন তো টাকা নাই, সেদিন তো পয়সা নাই। কি দিবে বদলাতে? জাহান্নাম দেখে বাঁচার জন্য বদলা দিতে চাইবে কিছু। কি বদলা দিতে চাইবে? আল্লাহকে বলবে ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আল্লাহ, এই যে আমার সন্তান, এটা আমার বেটা, এর জন্যই এত হাই হাই করে খেটেছিলাম, আর এর জন্যই জোহর ছুটেছিল, এদের জন্যই আমার আসর ছুটেছিল। আল্লাহ, তুমি আজ আমার ওই বেটা কি লিয়া লাও আর আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা, হবে না, হবে না। দেখলে বেটা দিয়ে ছাড়ে না। আল্লাহকে বলবেন ওয়া সাহেবাতিহি ওয়া আখি, আল্লাহ এটা আমার স্ত্রী, এর জন্য চুরি করেছিলাম, এর সুখের জন্য অনেক কিছু করেছি। আল্লাহ, তুমি আমার স্ত্রীটাকেও রেখে লাও, বদলাই জাহান্নামে দিয়ে দাও আর আমাকে ছেড়ে দাও। ও বন্ধু, আজ সন্তানের লেগে মানুষ জীবন দিয়ে দেয়, কিন্তু নিজের জীবনই এত দামি, সেদিন নিজকে বাঁচাবার জন্য সন্তানকে দিতে চাইবে, স্ত্রীকে দিতে চাইবে। আল্লাহ বলবেন কাল্লা, হবে না। তখন বলবে ওয়াফাসে ওয়া আখি হে, আল্লাহ তাহলে আমার ভাইটাকেও আল্লাহ তুমি রেখে লাও, জাহান্নামে দিয়ে দাও আর আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা, হবে না। দেখে ভাই দিয়ে হলো না, বেটা দিয়ে আল্লাহ মানে না, স্ত্রী দিয়ে আল্লাহ রাজি হয় না। কি করবে? ওয়াফাসিলাতি হিল্লাতি তুবি, সারা খানদানের লোককে দেখাইবে আল্লাহ এগুলো আমার খানদান, সবকে তুমি আমার বিনিময়ে লিয়ে লাও, সবকে জাহান্নামে দাও আর আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা, হবে না। তখন বলবে ওয়ামান ফিল আরদি জামিয়ান সুম্মা ইউনজি, আল্লাহ সারা পৃথিবীর মানুষকে তুমি রাইখা লাও, জাহান্নামে দিয়ে দাও আমার বদলাতে, আর আমাকে তুমি ছেড়ে দাও। বন্ধুরে, এই জীবন, যেই জীবনের হাই হাই করলেন, কাল কিয়ামতের দিন এই জীবনকে বাঁচাবার জন্য আপনার জীবনটা কত দামি। মাত্র 2 মিনিটে একটা ঘটনা শোনেন। 2008 সালে যখন সুপুলের বাঁধ কেটেছিল, ওই দিনের ঘটনা আপনাকে শুনিয়ে যায়। একজন লোক বলছে মাওলানা সাহেব, আমি ঘরের যেদিন ঘটনা ঘটে 2008-এ, ওই যে সুপুলের বাঁধ কেটেছিল, মানুষ যে কিয়ামতের সুগরার মতো ভাসতে ছিল, ওই দিনের ঘটনাটা শোনাচ্ছি। একজন লোক বলছে মাওলানা সাহেব, আমার মাত্র 2টা ছেলে, আর ছেলে পিলে হয়নি, অপারেশন করে 2টা বাচ্চা হয়েছে। একটা হলো আমার কলেজার টুকরা, একটা হলো আমার নয়নের মণি। বাচ্চা আমাকে ছাড়া ঘুমাই না, আমিও বাচ্চা ছাড়া থাকতে পারি না। যেই দিন বাঁধ কাটে, আমি 2 বাচ্চা 2 পাঁচশে নিয়ে শুয়েছিলাম, হঠাৎ করে দেখি পিঠের তলায় পানি। আমি উঠে গেলাম, 2 বাচ্চাকে হাত ধরে নিয়ে স্ত্রীকে ডাক দিয়েছি, তাড়াতাড়ি বের হও, মনে হয় বাঁধ কেটে গেছে। আল্লাহ রে আল্লাহ, মাওলানা সাহেব, আমি 2 বাচ্চা নিয়ে পালাতে শুরু করলাম রোডে রোডে। আমি বাচ্চা নিয়ে আগে আগে পালাই, পানি আমার পিছনে পিছনে ধাওয়া করে। দেখতে দেখতে হাঁটু হয়ে গেল, দেখতে দেখতে কোমর পর্যন্ত হয়ে গেল, দেখতে দেখতে আমার বুক পর্যন্ত পানি হয়ে গেল। আমি বাচ্চাটাকে আর হাঁটতে পারে না, আমি 2টা বাচ্চাকে আমার ঘাড়ের ওপরে তুলে নিলাম। এই বাচ্চা নিয়ে হাঁটতে হাঁটতে
বের হওয়ার জন্য চলে যাচ্ছি, জানি না কখন পানির গতিবেগে রোড কেটে সাংঘার হয়ে গেছে। আমি গর্তে পড়ে গেলাম, দুই বাচ্চা আমার হাত ধরে আছে, আমি সাঁতার টানছি, আমি পানি টানছি, আমার হাত আর কাজ করে না। আমার দুই বাচ্চা দুই হাত ধরে আছে, আমি বাচ্চা এবার তলাতে শুরু করে দিলাম। আমি বাচ্চা দুটির চাপে নিচে ঢুকতে লেগেছি, আমার লাখের মধ্যে পানি ঢুকতে লেগেছে, আমার সহ্য আর হয় না। আমি বাচ্চা দুটোকে ছিঁড়ে ফেলতে শুরু করলাম। এতক্ষণ কোলে করে বাঁচালাম, ঘাড়ে করে বাঁচালাম, আর নিজের জীবন যখন দাঁড়িয়ে পড়েছে আমি নিজে বাচ্চারাকে ছুটতে শুরু করে দিলাম। পানিতে ছুটতে শুরু করেছি, কিন্তু বাচ্চারাও তো বাঁচতে চায়। বাচ্চারাকে যত ছুটাছি আমার মাথাকে চুলগালাকে পর্যন্ত চেপে ধরে নিচ্ছে। আমি যখন সহ্য করতে না পেরেছি, ও মাওলানা, যেই সন্তানকে নিজের হাতে মুখে তুলে খাইয়েছিলাম, আজ নিজের মুখে ওই ছেলের হাতে কামড় মেরে দিলাম। এমন করে একটা কামড় দিলাম, কামড় দিলে হাতটা ছাড়বে, ঝাড়বে না, ঝাড়বে না। জোরে করে যদি কামড় দেয়, হাত টানবে, তাহলে আমি রিহাই পাবো, জলে ভেসে যাবে। কামড়িয়ে কামড়িয়ে আমি দুই সন্তানকে পানিতে ভাসিয়ে দিয়ে নিজের জীবনকে বাঁচিয়ে নিলাম। মাওলানা সাহেব, সেই দিন বুঝলাম মানুষের জীবনটা কত মূল্যবান। ও গো বাজান, এই জীবন এটা হলো দুনিয়ার সামান্য আযাব, ওয়ালা আযাবুল আখিরাতে আকবার। আখিরাতের আযাবই আর চাইতে ভীষণ। লাউ কানু ইয়ালামুন, যদি আপনারা বুঝে নিতেন, তবে ওই কিয়ামতের দিন থেকে বাঁচার জন্য, ও বাজান আমার, আজকে নবীজি আমার বলেছেন, তোমরা ওই ভীষণ জাহান্নাম থেকে বাঁচার জন্য ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা থাকে সেটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি ওটুকাও দেওয়ার মতো না থাকে, তুমি এত গরিব, এত নিঃস্ব, তোমার কাছে কিছু নাই, একটা টাকাও দেওয়ার মতো নাই, ভাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা বলো, বলে তুমি জাহান্নাম সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিস থেকে বুঝতে পারা গেল সাদকা জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়ে নিবে, সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এজন্য নবী বললেন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরাও হয়, বেশিও না জুটে, কিচ্ছু না পারো, একটা খাজুরের টুকরা পারো, ওইটাকে সাদকা কম করে করে জাহান্নাম থেকে বাঁচবার রাস্তা করে থাও। ফামাল্লাম ইয়াজিদ, তোমার যদি সেটাও না জুটে, ভাবে কালেমাতিন তয়্যিবা, কম করে একটা ভালো কথা মানুষকে কহো। কেন ভালো কথা বললে ওইটা একটা সাদকা করা নেকি পাওয়া যায়। কেউ নামাজ পড়ে না, বললেন নামাজটা পড় না, হে ভাই একটা সাদকা করা হলো আপনার। তো এই যে সাদকা করা থাকলো কথাটা, এই সাদকাটা সেদিন আপনাকে জাহান্নাম থেকে উদ্ধার করবে। এই জন্য আপনারা আসেন আর মন খুলে প্রাণ খুলে এই মাদ্রাসাতে আপনারা সাদকা করুন। আপনার মা বাবা, আপনার দাদু দাদি, আপনার নানা নানি, নিজকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আপনারা প্রাণ খুলে মন খুলে এই জীবন, যাকে আপনি আজ একটু সামান্য আগুনের তাপ সহ্য করতে পারেন না, একটু গরম জল সহ্য করতে পারেন না, একটু রোদের তাপ সহ্য করতে পারেন না, ছাতা মাথায় দেন, ওই জীবনটা কেমন করে আপনি এই ভীষণ জাহান্নামে দিবেন? বন্ধুরা আমার, এজন্য উঠে আসেন আল্লাহ আস্তে আল্লাহর। আর আপনারা 1000, 2000, 5000, তো আজকের সবাই 5টা লোক এরকম আছেন যিনারা 5000 করে টাকা এই মাদ্রাসা, গরিব মাদ্রাসা, আমার কাছে আবদার করছে, মাওলানা সাহেব এখন পর্যন্ত 2টা রুম করতে পারিনি ভাই। আমি আজকের সবাই বলবো, একটা ভাই এরকম নাই, এই মাদ্রাসাতে একটা বিশাল অফিসের খুবই জরুরি। এই জন্য 1000 ইট কোনো ভাই আমার দিবেন না, যে আমি 1000 ইট এই মাদ্রাসার অফিসের জন্য আমি দিলাম, ইনশাল্লাহ জান্নাতে আপনার অফিস খুব হীরামণি মুক্তার তৈরি হবে। একটা লোক 1000 ইট, একটা লোক 500 ইট, যে আমি দেব 500 খান ইট, 5000 টাকা, 1000 ইট 10,000 টাকা, এবং আপনারা 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট, কেউ 1 গাড়ি বালু 6000 টাকা, কেউ 1 কুইন্টাল সারিয়ে 7000 টাকা। 10টা লোক এরকম আসেন আর বলেন যে আমরা 10 জন মিলে এই 1 ঘন্টা ঘরের সমান কাজ আমরা করে যাব। 10-20টা লোক উঠেন তো ভাই, আর বলেন কেউ 1 গাড়ি বালু দেন,
কেউ এক গাড়ি সারিয়ে 1 কুইন্টাল সারিয়ে দেন, কেউ 10 ব্যাগ সিমেন্ট দেন, এরকম করে উঠে আসেন। আর এই মাদ্রাসাতে এই বছর অন্তত একটা রুম আপনারা করে দিয়ে যান, সামনেবার আরেকটা করবেন। হ্যাঁ, এরকম করে যদি 5 বছরে 5টা হয়ে গেলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উঠে আসেন ভাইজান আমার বন্ধুরা, ওয়াস্তে আল্লাহর। আলহামদুলিল্লাহ একজন বয়স্ক লোক মোটামুটি 100 টাকা 50 টাকা দিয়েছেন, এবং এক বাপজি আমার দিয়েছেন 500 টাকা, আর একজন দিয়েছেন 200 টাকা, এদিকে একজন দিয়েছেন 500 টাকা, একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ বারাক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তুমি সবার দানকে কবুল করো, হায়াতকে দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এক ভাই আমার 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আখতারের বাবা মারা গেছে এবং ভাই মারা গেছে, তার জন্য দিয়ে দিলেন 1500 টাকা। আলহামদুলিল্লাহ। আজি ভাই বাড়ি কোনঠে? রাসাখোয়া, তাইলে দূরের মেহমান। কোন গ্রাম? হ্যাঁ, কাঁচন, ছিপি কাঁচন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সব জায়গার কানা করি ভাই, ফকির যেরকম জানে আমরা জানি, আমি তো সব জায়গায় গেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উনি দিয়ে দিলেন মেহমান হিসেবে 500 টাকা। আলহামদুলিল্লাহ, একজন দিয়ে দিলেন 100 টাকা। মহিম বেটা মারা গেছে, মহিম বেটা মারা গেছে, তার জন্য 400 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু। আলহামদুলিল্লাহ।